আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, আমের আচার রেসিপি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। সো আমি আমের আচার দেওয়ার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ আম নিয়েছিলাম। আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, আমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি কেটে নেব, টুকরো টুকরো করে কেটে নেব। এখন যেহেতু আমের সিজন, তাই আমার ঘরের সবাই আমের আচারটা অনেক বেশি পছন্দ করে। সো আমি আমগুলোকে এভাবে কেটে নিয়েছি। আমগুলোকে আমি আটি ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রে আমি আমগুলোকে ঢেলে দেব। এখন আমি এইখানে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সরিষা বাটা দিয়ে আমগুলোকে মেখে আমি রোদে শুকাতে দেব। যেহেতু আমগুলো আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব আচার বানিয়ে, তাই আমি আমগুলোর গায়ে সব মশলা মাখিয়ে রোদে শুকিয়ে নেব, যাতে করে আমটা গলে না যায় আচার দেওয়ার সময়। আমের গায়ে ভালোভাবে মশলা মাখিয়ে নেব। সবগুলো আমি মশলা মাখিয়ে নেব। আপনারা চাইলে রোদে না দিয়েও বানাতে পারেন, কিন্তু রোদে দিয়ে বানালে আমটা অনেক দিন ভালো থাকবে আর আমটা গলে যাবে না। যেহেতু আমের আচার আমি টক আচার বানাবো, এটা খিচুড়ির সাথে খাওয়ার জন্য। এখন আমগুলোকে আমি ছাদে রোদে শুকানোর জন্য নিয়ে যাব। আমি একদিনের জন্য আমগুলো রোদে শুকিয়ে নেব। ছাদে প্রচুর পরিমাণে রোদ, তাপও অনেক বেশি ছিল, তাই আমার আমগুলো আমি একদিনই শুকিয়ে নেব। আমগুলো শুকাতে দিয়েছি। এখন আমি চলে যাব আমের জন্য মশলা প্রস্তুত করার জন্য। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি 5 ফোড়ন। এখানে আমি 1 প্যাকেট 5 ফোড়ন নিয়েছি। পাঁচফোড়নটাকে আমি হালকা আছে ভেজে নেব। পাঁচফোড়নটা একটু ভেজে নিলে এর সেন্টটা অনেক বেশি ভালো লাগবে, ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগবে। সো অন্যদিকে আমি আরেকটি চুলায় সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি কাঁচা কিছু পাঁচফোড়ন মশলা দিয়েছি, আর এখানে খোসা ছাড়ানো কতগুলো রসুন দিয়েছি। আচারের মধ্যে রসুনটা দিলে আচারে অনেক বেশি টেস্টি হয়। এখন এর মধ্যে আমি হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা আর ভেজে রাখা মশলাগুলো আমি গুঁড়া করে নিয়েছি। এগুলো সবগুলো উপকরণ আমি তেলের মধ্যে দিয়ে দেব। সামান্য হলুদের গুঁড়াও দিয়ে দেব। এখন আমার একদিনে আমগুলো শুকিয়ে এরকম হয়েছে। এখন এই আমগুলো আমি মশলার মধ্যে অ্যাড করে দেব। সবগুলো আম আমি মশলার মধ্যে দিয়ে দেব।
কে কীরকম বানান আচার জানি না, আমি সবসময় এরকমই বানাই আচার, তবে এক একজনের রান্না এক এক রকমের হয়ে থাকে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন আমগুলোকে আমি কিছু সময় নেড়েচেড়ে রান্না করব। এটা যেহেতু টক আচার, তাই আর আমি এটার ভিতরে চিনি অ্যাড করব না। এটা আমি খিচুড়ি দিয়ে খাবো, এই জন্য বানিয়েছি। খিচুড়ির সাথে সবসময় টক আচারটাই বেশি ভালো লাগে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি 5 মিনিট আচারটাকে চুলায় রেখে অল্প আঁচে রান্না করব। এখন আমি আমের মধ্যে লবণ দিয়ে দেব। জানি না আজকের আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন হয়েছে। যদি আমার এই আচারের রেসিপিটি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন, তাহলে বুঝতে পারবো যে আসলে আমার রেসিপিটি অনেক ভালো হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।